শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিশ্রামের দিনেও সাকিবের অনুশীলন, ডমিঙ্গোর পরামর্শে ভারসাম্য রাখতেই টেস্ট স্কোয়াডে 5 পেসার বললেন নান্নু। প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়িয়েছে উইন্ডিজ, মূল লড়াইয়ে দ্রুত উইকেটের আচরণ আয়ত্তের চ্যালেঞ্জ, কৌশলী হবার পরামর্শ। মার্চে বাংলাদেশে আসতে রাজি নয় আফগানিস্তান, সেন্ট্রাল ভেন্যুর সম্ভাবনা জোরালো, পরিকল্পনা গোছাতে বিপাকে বাফুফে। কুমিল্লায় কাল বসুন্ধরা কিংসের পরীক্ষা নেবে মোহামেডান, জমজমাট লড়াইয়ের বার্তা, ঢাকায় জমবে দুই আবাহনীর ম্যাচ। হেড কোচ রাসেল ডমিঙ্গোর দেয়া ব্যবস্থাপত্র এবং চট্টগ্রামের কন্ডিশন দুটি বিষয় মাথায় রেখেই টেস্ট সিরিজের দল গড়া হয়েছে, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জরুরি পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে অতিরিক্ত সদস্য। দীর্ঘমেয়াদে ভারসাম্যপূর্ণ দলে পরিণত হতে দায়িত্ব নিতে হবে তরুণদের, বলেছেন নান্নু। রোববার বিশ্রামের দিনেও অনুশীলন করেছেন সাকিব আর তাসকিন। পরিবর্তনের ডাক দিয়ে নিউ নরমালে পথ চলা শুরু টাইগারদের। মহামারী বিরতির পর চ্যালেঞ্জ বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট প্রতিষ্ঠা। হেড কোচ রাসেল ডমিঙ্গোর ব্যবস্থাপত্র গুরুত্ব পেয়েছে শুরু থেকেই। তারই ধারাবাহিকতায় ওডিআই সিরিজের দলে আধিপত্য ছিল পেসারদের। তবে টেস্টে চিত্রটা ভিন্ন হতে পারে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কন্ডিশন আর পরিসংখ্যানে অনুভূত হচ্ছে ভিন্ন বার্তা। দোটানায় না ভুগে পেস আর স্পিন দুয়ের মাঝে সমন্বয় করেই প্রস্তুত হয়েছে 18 সদস্যের দল। ম্যাক্সিমামকে রাখা হয়েছে যাতে যারা খেলবে না ওরা যাতে একটা সিস্টেমে থাকে, যাতে আরো ইউজ টু হয়, টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করে যাতে আরো ইমপ্রুভ করতে পারে, প্রোগ্রেস করে দেয় এবং গেট রেডি টু প্লে। তো এটা মাথায় রেখে স্কোয়াডটা একটু বড় করেছে। প্রাথমিক দলে পরীক্ষিত রিয়াদের অনুপস্থিতিতেই স্পষ্ট মনোভাব। টেস্টের মিডল অর্ডারে নতুন ভাবনা নান্নু বাসার জুটের, যেখানে এখন রাজ্জাকের ভূমিকা রাখার অপেক্ষা। টিম লিডার হিসেবে নতুন সদস্যকে স্বাগত জানালেন দুই নির্বাচক। আমরা যেভাবে কাজ করছি আমাদের সাথে কাজ করবে, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। আমরা দুজনে অনেকদিন ধরে কাজ করছি, এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো যাবে। ডেফিনেটলি ফিউচারের কথা মাথায় রেখে সো দ্যাট যারা খেলার সুযোগ পাবে না তারা যেন টিমের সংস্কৃতির সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে। 5 পেসার আর 4 স্পিনারের স্কোয়াডে আছেন 9 বিশেষজ্ঞ ব্যাটসম্যান। সব ডিপার্টমেন্টের বাড়তি সদস্য মূলত জরুরি পরিস্থিতি বিবেচনায়। অস্বস্তি কমেছে সাকিবের চোট মুক্তিতে। রোববার পুরো দল বিশ্রামে থাকলেও হালকা বোলিং অনুশীলন করেছেন টাইগার অলরাউন্ডার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কর্নওয়াল ব্র্যাথওয়েটের অবদানে প্রস্তুতি ম্যাচের সুযোগ দারুণ কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে মূল লড়াইয়ে গুরুত্বপূর্ণ হবে দ্রুত উইকেটের আচরণ বুঝে নেয়া। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটের বাড়তি বাউন্স মাথায় রেখে ব্যাটসম্যানদের কৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন সাবেক ব্যাটসম্যান নুরুল আবেদিন নোবেল। অফ স্পিনারদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ নন বোলিং আর্মের ব্যবহার। এই জায়গায় কিছুটা ব্যতিক্রম রাকিম কর্নওয়াল। নন বোলিং আর্মটা প্রায় অব্যবহৃত রাখা সত্ত্বেও দুর্দান্ত অ্যাকিউরেসি, একেবারে ছোট রান আপ, প্রায় জায়গায় দাঁড়িয়ে বল করেন বলে ভাবার জন্য স্বাভাবিকের চেয়ে একটু কম সময় পায় ব্যাটসম্যানরা। উচ্চতার কারণে অতিরিক্ত বাউন্স সহজাত, শক্তিশালী আঙ্গুলের ব্যবহারে জানেন কিভাবে টার্ন আদায় করে নিতে হয়। ডানহাতি অফ স্পিনারের বোলিং নিয়ে হয়তো আরো কিছু গবেষণা হতো, কিন্তু তার আগেই ক্যারিবীয় হেভি ওয়েটকে আড়ালে নিয়ে গেল ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন আর বল হাতে নেননি রাকিম। শুধু রাকিম নয়, ওয়ারিকানের স্পিনটাও ভুগিয়েছে সাদমানদের। নিষ্প্রাণ ড্র সত্ত্বেও 3 দিনের প্রস্তুতি ম্যাচটা তাই আলোচনায় থাকলো। সবশেষ ম্যাচে সাগরিকায় আফগানিস্তান স্পিন অ্যাটাকের সামনে রীতিমতো আত্মসমর্পণ করেছিল মুমিনুলরা। 17 মাস পর আবার সেখানে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ, কিন্তু রাকিম ওয়ারিকানদের পারফরম্যান্সে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট, হোমওয়ার্কটা ভালো সেরে এসেছে অতিথিরা। রাকিন খুব ভালো বল করছে। ও একজন কোয়ালিটি অফ স্পিনার, টানা ডট বল করে ও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। এই কৌশলটাই টেস্ট ম্যাচে কাজে লাগাতে চাই। পাশাপাশি ব্যাটসম্যানদেরও বড় ইনিংস খেলতে হবে। জেসন হোল্ডার নেই, আমার চেষ্টা থাকবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার।
এম এ আজিজের স্লো অ্যান্ড লো উইকেটে ব্যাটিংটা ভালো হয়নি। সাগরিকার স্পোর্টিং উইকেট দাবি করছে ভিন্ন কৌশল। স্পোর্টিং উইকেটে মন্থরতার সমস্যা কম। চতুর্থ এবং পঞ্চম দিন যথারীতি বাড়তি টার্ন পাবেন স্পিনাররা। স্পিন ফেভারিজম হবে এখানে। ধরেন আমাদের 4টা স্পিনার আছে, সাকিব ইজ দেয়ার, তারপর আপনার তাইজুল, নাইম, মিরাজ, 4টা স্পিনার। হয়তো মনে হয় 3টা স্পিনার খেলবে, 2টা পেসার খেলবে। তো ওভারঅল স্পিনারদের উপরেই আমাদের আস্থা বেশি এবং স্পিনার উইল গেট দ্য বেনিফিট। প্রস্তুতি ম্যাচে 3 দিন প্রায় প্রতিটি ডিপার্টমেন্টে দাপট অতিথিতে। শেষ দিন দ্বিতীয় ইনিংসে কিছু প্রতিরোধ দেখিয়েছেন সাদমান ইয়াসির, কিন্তু তার আগে যে প্রয়োজনীয় আত্মবিশ্বাস মজুত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ওয়ানডের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে টেস্ট সিরিজ জেতা কঠিন হবে না, তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নিতে সতর্ক করেছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান আর মোহাম্মদ শরীফ। চট্টগ্রাম টেস্টে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নেয়ার কথা বলেছেন এ দুইজন। দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসার পর থেকেই কথা হয়েছে অনেক। প্রত্যাশা মতো ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ। হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ নিয়ে মাঠে নামতে হচ্ছে টেস্ট সিরিজে। সাকিব তামিমরা যেখানে আত্মবিশ্বাসের চূড়ায়, সেখানে তলানিতে ঠেকেছে ক্যারিবিয়ানদের মনোবল। ঘরের মাঠে ওয়ানডের মতো টেস্টেও ফেভারিট টিম টাইগার্স। প্রায় 1 বছর পর সাদা পোশাকে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। আফগান লজ্জাও ভুলে গেলে চলবে না। এরকম একটা টিম নিয়ে আসছিল আফগানিস্তান, তাদের সাথে কিন্তু আমরা ম্যাচ হারি। সো যদি আমরা চিন্তা ভাবনা করি যে না একদম লাইটলি নেব, কোনো ওয়ে থাকবে না, আমাদের সিরিয়াসলি মাঠে ঢুকতে হবে এবং ভালো পারফর্ম করে ম্যাচটা জিততে হবে। সবাই প্রফেশনাল প্লেয়ার, খুব কুইক তারা সবকিছুর সাথে মানিয়ে নিতে পারে। সো প্রফেশনাল প্লেয়ারদের অ্যাটিটিউড এইটা, যত তাড়াতাড়ি যে কোনো ফরম্যাটের সাথে যাতে খাপ মানিয়ে নিতে পারে। সো কোনোভাবেই তাদেরকে নেগলেক্ট করার কোনো কারণেই দেখি না। দলে রাখা হয়েছে 5 পেসার, 4 স্পিনার। সোহান খালেদ বাদ পড়লেও জায়গা পেয়েছেন ইয়াসির রাব্বি ও হাসান মাহমুদ। বোলারদের নিয়ে বাজি ধরা গেলেও ব্যাটসম্যানদের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ ঘরোয়াতে 10,000 রান করা তুষারের। ওয়েস্ট ইন্ডিজ ওরকম আহমারি টিম না, কিন্তু তাদের ফাস্ট বোলিং অ্যাটাক কিন্তু যথেষ্ট ভালো। সো এই ক্ষেত্রে বলবো যারা নতুনদের সুযোগ দিতে যাচ্ছেন, ব্যাটসম্যানদের একটু দেরি করে দেওয়া উচিত। বোলারদের ক্ষেত্রে যে কোনো টাইমে টেস্ট খেলানো যায়। ওয়ানডে সিরিজের মতো টেস্টেও সাকিব, তামিম, মুশফিককে দায়িত্ব নিতে বলছেন এই দুই ক্রিকেটার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে চায় না আফগানিস্তান। সেন্ট্রাল ভেন্যুতে খেলার ইচ্ছা জানিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে চিঠি দিয়েছে তারা। এদিকে ম্যাচ সূচি চূড়ান্ত না হওয়ায় জাতীয় দল নিয়ে পরিকল্পনা এগুতে পারছে না বাফুফে। এ নিয়ে আগামী সপ্তাহে সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। ফিফা ওয়েবসাইট বলছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ 25 মার্চ। 7 জুন ভারত আর 15 জুন খেলা ওমানের বিপক্ষে। নির্ধারিত সূচিতে 3টি ম্যাচই ঘরের মাঠে, কিন্তু করোনা পরিস্থিতিতে এক ভেন্যুতেই ই গ্রুপের সব ম্যাচের গুঞ্জন বাড়ছেই। পালে হাওয়া দিয়েছে এএফসি কে পাঠানো আফগানিস্তানের চিঠি। আফগানিস্তান ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল ফেডারেশনকে একটা পত্র দিয়েছে যে আসলে তারা কোভিড সিচুয়েশন বা সকল কিছু মিলিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে তাদের একটা অনীহার বিষয় তারা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে। বাট অফকোর্স এশিয়ান ফুটবল কনফেডারেশন কিন্তু সেটা আমাদের কাছে ফরওয়ার্ডও করেনি বা এই বিষয়ে আমাদের কাছে কোনো কিছু জানতেও চায়নি। বাফুফে দ্বিধায় থাকলেও জাতীয় দল নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ভারত। ওমান বা কাতারে বাকি সব ম্যাচ খেলতে আপত্তি নেই আইএফএফ এর। তার আগে আরব আমিরাতে হবে প্রস্তুতি ক্যাম্প। জামালদের নিয়ে কি ভাবনা বাফুফের? যদি আমাদের এই শিডিউলগুলোতে কিছু ত্রুটি বিচ্যুতি আসে বা আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে যদি কিছু পরিবর্তন আসে, সেটা আমরা ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং আমরা করব। সেই ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে আসলে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প কবে নাগাদ আমরা শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের অন্যান্য কী ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো দেখে আসলে আমরা চূড়ান্ত ডিসিশনটা নিব। এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ জুনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে সেন্ট্রাল ভেন্যুতেই সব ম্যাচ হলে কাতারেই খেলার পক্ষে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলের 5ম রাউন্ডে কাল 2 বিগ ম্যাচ। কুমিল্লায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পরীক্ষা নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা শুরু বেলা 3টায়। এর আধা ঘন্টা পর ঢাকায় জমবে 2 আবাহনীর লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।
মোহামেডানের হোম ভেন্যু, এখানে সবশেষ আবাহনীকে রুখে দিয়ে উজ্জীবিত সাদা কালো শিবির। এবার তাদের সামনে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, তাদেরও হোম ভেন্যু এটি। লিগে এখন পর্যন্ত পয়েন্ট না হারানো একমাত্র দল বসুন্ধরা 4 জয়ে দেশি বিদেশিদের জম্পেশ রসায়ন রেখেছে শীর্ষে। কাগজে কলমে কিংসই ফেভারিট, তবে নিজেদের দিনে বিপজ্জনক মোহামেডান, তাই বাড়তি সতর্ক কোচ অস্কার ব্রুজন। জয়ের জন্যই মাঠে নামবো, দলের সবাই প্রস্তুত আছে। মোহামেডানের কাছে গত মৌসুমে পয়েন্ট হারিয়েছিলাম, সেখান থেকে শিক্ষা নিয়েই তাদের বিপক্ষে নামবো। আশা করি টানা 10ম জয় পাবে দল। পরিসংখ্যানে ফারাক নেই, 3 মুখোমুখিতে 2 দলের 1 জিত, আর সবশেষ লড়াইয়ে জয়ের সুখস্মৃতি হতে পারে মোহামেডানের অনুপ্রেরণা। ওদের বিদেশি রিক্রুট বেশ ভালো, দেশিরাও বেশ ছন্দে আছে। চ্যালেঞ্জটা কঠিন, গেম প্ল্যান অনুযায়ী পারফর্ম করতে পারলে আশা করি ভালো ম্যাচ হবে। ঢাকায় 2 আবাহনীর লড়াই রোমাঞ্চ ছড়াতেই পারে। লেমসের আকাশী নীল মোহামেডানের সঙ্গে ঢুকেছে বেশ, চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট খুঁয়েছে ওরা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভুলের সুযোগ নেই। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে 6 থাকা চট্টগ্রাম আবাহনীর সাথে চাই পূর্ণ পয়েন্ট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ 1-এ আবারও হেরেছে পিএসজি। নেইমারের জোড়া গোলেও হাসতে পারেনি লাপার্সিয়ান, হেরেছে লরিয়েন্তের কাছে। প্রতিপক্ষের মাঠে পিএসজি প্রথম ধাক্কা খায় ম্যাচের 36 মিনিটে। লরিয়াকে এগিয়ে নেন আবের্জগেল। বিরতির আগে স্বস্তি ফেরান নেইমার, স্পট কিক থেকে গোল করে সমতা আনেন ব্রাজিলিয়ান সুপারস্টার। দ্বিতীয়ার্ধে লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি চ্যাম্পিয়নদের, আবারও পেনাল্টি থেকে গোল আসে, জোড়া পূর্ণ করেছেন নেইমার। 6 কার্ডের ম্যাচে শেষ 10 মিনিটে 2 গোল দিয়েছে লরিয়েন্তে। প্রথমে সমতা ফেরান ভিসা, আর ইনজুরি টাইমে পিএসজির হতাশা বাড়িয়ে দেন মফি। এদিকে লা লিগায় টানা 5ম জয়ের লক্ষ্যে নামবে বার্সেলোনা। নু ক্যাম্পে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। লিগ টেবিলে ধীরে ধীরে অবস্থান শক্ত হচ্ছে বার্সার। গত 4 ম্যাচে 12 পয়েন্ট তুলে এখন আছে 4 নম্বরে। তারপরও 1 ম্যাচ কম খেলা আতলেতিকোর চেয়ে ঢের পিছিয়ে মেসিরা। বিলবাওকে হারালে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে ধরে ফেলবে ব্লুগ্রানা। বুস্কেটসের নিষেধাজ্ঞায় মিডফিল্ডের সুযোগ পাবেন পিয়ানিচ। চোট কাটিয়ে ফিরছেন সার্জি রবের্তো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাওয়ের কাছে হেরেছিল বার্সা। সবশেষ 5 ম্যাচে ওদের কাছে 3 পরাজয় সতর্ক রাখছে কাতালানদের। শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্রামের দিনেও সাকিবের অনুশীলন। ডমিঙ্গোর পরামর্শে ভারসাম্য রাখতে টেস্ট স্কোয়াডে 5 পেসার বললেন নান্নু। প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়িয়েছে উইন্ডিজ। মূল লড়াইয়ে দ্রুত উইকেটের আচরণ আয়ত্তের চ্যালেঞ্জ, কৌশলী হওয়ার পরামর্শ। মার্চে বাংলাদেশে আসতে রাজি নয় আফগানিস্তান। সেন্ট্রাল ভেন্যুর সম্ভাবনা জোরালো, পরিকল্পনা গোছাতে বিপাকে বাফুফে। কুমিল্লায় কাল বসুন্ধরা কিংসের পরীক্ষা নেবে মোহামেডান। জমজমাট লড়াইয়ের বার্তা। ঢাকায় জমবে 2 আবাহনীর ম্যাচ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরে রাখবেন।